ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের 10 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একে আছে শূন্যস্থানের উপযুক্ত শব্দ বসাও। ক বলেছে সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধ। খ চাঁদ একটি উপগ্রহ। গ কুকুর প্রথমে মানুষের পোষ মেনেছিল। ঘ আদিম মানুষ প্রথমে ভোঁতা এবং বড় পাথর হাতিয়ার তৈরির কাজে ব্যবহার করত। পৃথিবীতে দিন ও রাত হয় পৃথিবীর আহ্নিক গতির প্রভাবে। চ শ্বাসমূল দেখা যায় সুন্দরী গাছে। 2 আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। ক গাছের খাবার তৈরি করার সময় অক্সিজেন তৈরি হয়। খ রেড পান্ডা দেখা যায় দার্জিলিংয়ে। গ ধ্রুবতারাকে নড়তে দেখা যায় না, ধ্রুবতারা স্থির। ঘ গাছ নিজের খাবার নিজে তৈরি করে। 3 আছে একটি বাক্যে উত্তর দাও। কতে বলেছে গন্ডার কোন জঙ্গলে দেখা যায়। গন্ডার জলদাপাড়া জঙ্গলে দেখা যায়। খ সবচেয়ে শেষে কোন পশু পোষ মেনেছিল। আচ্ছা, সবচেয়ে শেষে কোন পশু পোষ মেনেছিল, এটা ঘোড়া করবে। গ মানব সভ্যতার সবচেয়ে বড় আবিষ্কার আগুনের আবিষ্কার। আর ঘ চাঁদের বুকে কে প্রথম পদার্পণ করেছিলেন, নীল আর্মস্ট্রং। 4 কত দিয়েছে যে আদিম মানুষ প্রকৃতিতে আগুনের উৎস হিসাবে কি কি দেখেছিল। তো ঝড়ের সময় গাছের শুকনো ডালে ঘষা লেগে, এটা ডালে ডয়াকার, বনের শুকনো পাতায় আগুন জ্বলতে দেখেছে। আবার মেঘের বিদ্যুৎ ছিটকে এসে বনের শুকনো পাতায় আগুন লেগে যায়। এছাড়া আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণেও বনে আগুন জ্বলে ওঠে। তো এই উৎসগুলো থেকে তারা আগুন জ্বলতে দেখেছে। আর তার সাথে আছে যে তারা প্রথম কিভাবে আগুন জ্বালালো, তারা চকমকি জাতীয় পাথরের ঠোকাঠুকিতে প্রথম আগুন জ্বালাতে শেখে। খতে দিয়েছে সৌরজগৎ কাকে বলে এবং সূর্যের গ্রহগুলির নাম লেখো। তো সৌরজগৎ কাকে বলে লিখবে, সূর্যকে কেন্দ্র করে অনেক গ্রহ, নক্ষত্র, উপগ্রহ, ধূমকেতু, উল্কা প্রভৃতি জ্যোতিষ্ক অনবরত ঘুরে চলেছে। সূর্য সহ এদের সকলকে নিয়েই হলো সৌরজগৎ। ওর সাথে আছে সূর্যের গ্রহগুলির নাম লেখো। লিখবে আমাদের সৌরজগতে 8টি গ্রহ আছে। গ্রহগুলোর নাম বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন। গ বলেছে উৎস অনুযায়ী নদী কয় প্রকার এবং কি কি। উৎস অনুযায়ী নদী হচ্ছে 2 প্রকার। একটা হলো নিত্যবহ নদী, যেগুলো বরফ গলা জলে পুষ্ট, যেমন গঙ্গা, তিস্তা। আর একটা হচ্ছে অনিত্যবহ নদী, এগুলো হচ্ছে বৃষ্টির জলে পুষ্ট, যেমন লুনি, অজয়, এইগুলো। ঘতে আছে চিত্রসহ জলচক্র একে ব্যাখ্যা করো। এই যে জলচক্র বলতে কি বোঝো, আর এই ছবিটা আঁকবে আগে। আর জলচক্র বলতে কি বোঝো লিখবে, সূর্যের তাপে পুকুর, নদী, সমুদ্রের জল বাষ্প হয়ে ওপরে উঠে যায়। ওপরে উঠে ঠান্ডা হয়ে মেঘে পরিণত হয়। মেঘ থেকে বৃষ্টিরূপে জল পুকুর, নদী, সমুদ্রে ফিরে আসে। সূর্যের তাপে আবার পাহাড়ের মাথায় সঞ্চিত বরফ গলে জল এবং পরে বাষ্প হয়ে ওপরে উঠে যায়। এইভাবে জল কখনো মেঘে, কখনো বৃষ্টি, আবার কখনো বরফরূপে আকাশ আর পৃথিবীর মধ্যে ক্রমাগত ঘুরে চলেছে। একে জলচক্র বলে। তো এই ছিল আজকের আমাদের চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের 10 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।